আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু ইলেকট্রনিক্স জাদু যেগুলো আমাদের প্রতিদিনের ডিভাইসগুলোর মস্তিষ্ক হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি কথা বলছি লজিক গেট নিয়ে। এগুলোর সাহায্যে তৈরি হয় আমাদের স্মার্টফোন, কম্পিউটার, এমনকি ঘরের সংস্ক্রিয় ডিভাইসগুলো। আসুন ধাপে ধাপে বুঝে নিই এই গেটগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলো বাস্তব জীবনে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, যদি এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, যদি না ভালো লেগে থাকে ডিসলাইকও করতে পারেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা এখানে কিছু লজিক গেটের নাম জানব। এখানে কিছু লজিক গেট আছে, যেমন অর গেট, নর গেট, অ্যান্ড গেট, ল্যান্ড গেট, এক্সআর গেট, এক্সনর গেট, বাফার গেট, নট গেট। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা আসি অর গেটের কথায়। চিন্তা করুন আপনার কাছে দুইটি সুইচ আছে, যে কোনো একটি সুইচ অন করলে আলো জ্বলে উঠবে। এটি অর গেটের কাজ। একাধিক বিকল্প থাকলে এর যে কোনো একটি সত্য হলো কাজ সম্পূর্ণ হবে। উদাহরণরূপ যেমন একটি অ্যালার্ম সিস্টেমে, যেখানে দরজা বা জানালা খুললে অ্যালার্ম বাজবে। অ্যান্ড গেট। এইবার ভাবুন একটি লাইট জ্বালানোর জন্য দুটি সুইচ একসাথে অন করতে হবে। এটি অ্যান্ড গেটের মতো, একাধিক শর্ত একসাথে পূর্ণ হলেই কাজ হবে। উদাহরণ যেমন একটি সোফাটি সিস্টেমে, যেখানে দরজা এবং জানালার উভয় বন্ধ না থাকলে সিস্টেম কাজ করবে না। নট গেট। চলুন এবার দেখি নট গেট। এটি একটি ইনপুট নিয়ে তার বিপরীত আউটপুট দেয়। উদাহরণ যেমন একটি বাতি, যেখানে সুইচ অন করলে বন্ধ হয় এবং বন্ধ করলে জ্বলে। এটি সহজ ভাষায় একটি বিপরীতকরণে কাজ করে। ন্যান্ড গেট। এবার আসি ন্যান্ড গেটের কথায়। এটি অ্যান্ড গেটের উল্টো, অর্থাৎ যখন অ্যান্ড গেটে 1 দেয় তখন ন্যান্ড গেটে 0 দেয়। এটি এমন একটি সার্কিটে ব্যবহৃত হয় যেখানে শর্ত পূর্ণ না হলে কাজ চালু থাকে। উদাহরণ যেমন একটি মেমোরি ডিভাইস, পরিবর্তে 4টি লজিক গেট নিয়ে সাজানো স্ক্রিপ্ট। উদাহরণ যেমন একটি মেমোরি ডিভাইস। চলুন তাহলে এবার নর গেট নিয়ে কথা বলি। এটি অর গেটের উল্টো, অর্থাৎ যদি সব সময় ইনপুট 0 থাকে তাহলে আউটপুট হবে 1। অন্য যে কোনো পরিস্থিতিতে আউটপুট হবে 0। ভাবুন একটি লাইট তখনই জ্বলবে যখন দুইটি সুইচ বন্ধ থাকবে। উদাহরণরূপ যেমন এটি ব্যবহার করা হয় সেই সব সিস্টেমে যেখানে নির্দিষ্ট কিছু শর্ত পূর্ণ না হলে ডিভাইস চালু হয় না, যেমন নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বন্ধ রাখা। এইবারে আসি এক্সআর গেটের কথায়। এটি অর গেটের মতো, তবে অর গেটে তখনই আউটপুট 1 দেয় যখন ইনপুটগুলোর মধ্যে মাত্র একটি 1 হয়। ভাবুন একটি সিগন্যাল সিস্টেমে এমন একটি পরিস্থিতি যেখানে শুধুমাত্র এক পাশেই ট্রাফিক লাইন অন হবে। যদি দুইটি সিগন্যালে একসাথে কাজ করে তাহলে কোনো আউটপুট আসবে না। ব্যবহার যেমন ক্যালকুলেটর বা কম্পিউটারের ডিজিটাল যোগফল বের করতে এই গেটটি ব্যবহার করা হয়। এক্সনর গেট। এক্সনর গেট হলো অর গেটের উল্টো, অর্থাৎ যখন সব ইনপুট একসাথে সমান হবে, সব 0 বা সব 1, তখনই ইনপুটে 1 হবে। ভাবুন একটি সিকিউরিটি সিস্টেমে, যেখানে দরজা এবং জানালা দুইটি বন্ধ বা দুইটি খোলা থাকবে। কাজ শুরু হবে। যদি একটি খোলা আর একটি বন্ধ থাকে তাহলে সিস্টেম অকার্যকর থাকবে। এটি ডেটা সমন্বয় এবং তুলনা করতে ব্যবহৃত হয়, যেমন ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টেশন ডিভাইসে। বুফার। এটি একদম সহজ ইনপুট যা দেয় আউটপুট ঠিক তাই থাকে, কোনো পরিবর্তন ঘটায় না। তবে এটি এমন জায়গায় ব্যবহৃত হয় যেখানে সিগন্যালকে শক্তিশালী করতে হয়, যেমন একটি দীর্ঘ ওয়্যার বা সার্কিট সিগন্যালের দুর্বলতা ঠেকাতে ব্যবহৃত হয়, যেমন প্রসেসরের মধ্যে সিগন্যাল রিলের মধ্যে শক্তিশালী যোগাযোগ তৈরি করতে এটি ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।